যাদের খাওয়া হয়ে গেছে তারা একটু চুপচাপ আমার কথাগুলো কান দিয়ে শুনুন, আর যারা খাচ্ছেন তারাও একটু মন দিয়ে শুনুন। না শুনলে কিন্তু আমি ভবিষ্যতে আর কোনোদিন এখানে আসবো না। তো আমি যে কথাগুলো বলবো, বাড়িতে যারা এখনো জেগে আছে আর আমার বৈষ্ণব বাবাজিরা যারা রয়েছেন, আমার কথাগুলো একটু কান করে শুনবেন। আমি কাউকে প্রশ্ন করছি না, আমি আমার মনের জিজ্ঞাসা। এখানে মা গোসাইরা অনেক আছেন যারা অনেক জ্ঞানী, আমি অথবা মূঢ়মতি নর্দমার কি আমি জানতে চাইছি কথা কি না। আমরা সবাই দীক্ষা নিই, তাই তো? আমরা সবাই দীক্ষা নিই। এই দেখো মানে হাট বসে, আমরা সবাই দীক্ষা নিই, কিন্তু দীক্ষার পরে আবার আমাদেরকে শিক্ষা নিতে হয়। এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের একটা প্রচলন। আমরা দীক্ষা নিই, দীক্ষার পরে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শুধু দীক্ষাই নিলে হবে না, আমাদেরকে শিক্ষাটাও নিতে হবে। এই তো দীক্ষা হয়েছে, শিক্ষা হয়েছে না হয়নি, এরকম একটা ব্যাপার, তাই না? আমি বেশ কিছুখানি পুঁথি বই, কিছু সাধু সঙ্গ, কিছু বাউল সঙ্গ করে যে জিনিসগুলো আমি জানতে পেরেছি, আমি ছোট ছোট করে আমার এই খাতার মধ্যে লিখে রেখেছি। আমার তো সব মনে থাকে না, তাই আমার মা আমার নাম রেখেছে ভোলা। তাই কি বলবো না, এই যে দীক্ষার ব্যাপারটা সেই আদি কাল থেকেই হয়ে আসছে, সত্য যুগ থেকেই হয়ে আসছে। আর ভগবান যতবার পৃথিবীতে এসেছেন, ভগবান অবতার হয়ে ভগবান নিজে গুরু করেছেন, দীক্ষা নিয়েছেন। যেমন সত্যতে ছিলেন নারায়ণ, তেনার দীক্ষা গুরু হলেন কে? গর্ভমণি। তেতায় রাম অবতারে তিনি দীক্ষা নিলেন, দীক্ষা গুরুকে না বিশ্বামিত্র। তারপরে কৃষ্ণ অবতারে তিনি এলেন